আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর গণিত আজকে ৩৮ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। তো এখানে দেখো তোমাদের ১ নাম্বার যেটি দেওয়া আছে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা খুঁজি। সরি। তো এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কি হতে পারে? ৪ একে ৪, ৪ দুগুণে ৮ এটাকে ভাগ যাচ্ছে এবং ১২ এটাকেও ভাগ যাচ্ছে অর্থাৎ ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, তাই না? ৪ ৫ ২০, ৪ ৬ ২৪ এবং আ ৪ ৭ ২৮। তো এভাবে কিন্তু চলতেই থাকবো, ঠিক আছে? যেমন ৪ ৮ ৩২। তো এই সংখ্যাগুলো হচ্ছে ৪ দ্বারা বিভাজ্য, মানে তাদেরকে ভাগ করা যাচ্ছে। এখানে বলছে যদি সংখ্যাটি ৩ অঙ্কের হতো তাহলে কি হতো? ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ২ অঙ্কের আছে। যদি ৩ অঙ্কের হতো এই যে এরকম, ঠিক আছে? তাহলে কিরকম হতো? সেটাই বলতেছে। বা ৪ অঙ্কের বা আরও বড় যদি হয় তাহলে আমরা সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য কি না তা কিভাবে বুঝবো? ঠিক আছে? তো দেখো এখানে খেয়াল করো, এখানে একটা দেওয়া আছে। তো ১ম টা করে দেওয়া আছে, যেমন এখানে খুব ভালো করে খেয়াল করো। আমাদের এই ৪ দ্বারা এটাকে যদি ভাগ করি অর্থাৎ ১২৫ কে যদি ভাগ করি, তাহলে দেখো ৩১ বার যায়। ঠিক আছে? ৪ দ্বারা ভাগ করলে ৩১ বার যায় অর্থাৎ ৪ ৩১ এ ১২৪। আর বাকি থাকে হচ্ছে ১, অবশিষ্ট ১ থাকে। ঠিক আছে? তো বাকি অবশিষ্ট ১ থাকে, এই খালি করে লিখতে হবে। এবং ৪ দ্বারা বিভাজ্য নয়। এটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো ৩১২, এটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে? ৭৮ দিয়ে যাচ্ছে এবং অবশিষ্ট কি থাকতেছে কিনা, যদি থাকে তাহলে লিখবো, না থাকলে শূন্য লিখতে হবে। আচ্ছা, এটা আমরা করব। তো চলো এগুলো হচ্ছে আমরা গ্যাপগুলো এখন তোমাদেরকে করে দেখাই, ঠিক আছে, কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে তোমরা সমাধানটা দেখো কিভাবে করব, দেখো। তো প্রথমটা তো আমরা করে ফেলেছি অলরেডি, এটা তো একটা বইয়ের মধ্যে দেওয়া আছে, প্রথমটা করে দেওয়া আছে। এটা দেখো ৩১২কে তুমি যদি ৪ দ্বারা ভাগ করো তাহলে হয় ৭৮, ঠিক আছে? অর্থাৎ ৪ ৭৮ হবে তোমাদের ৩১২। অবশিষ্ট কিন্তু এখানে কিছু থাকে না, এখানে শূন্য দিতে হবে, যে শূন্য দেওয়া আছে। আর এটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য, এখানে বিভাজ্য লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ ৪ দ্বারা এটা কিন্তু ভাগ যাচ্ছে। তারপরেরটা এটাও ভাগ যাচ্ছে অর্থাৎ ৪৬৬, তাই না? ৪ দিয়ে তুমি যদি ১১৬কে তুমি যদি এটা করো, তাহলে দেখো ৪৬৬ হয়। ৪ ১১৬তে হবে ৪৬৬ এবং এখানে অবশিষ্ট 0 থাকতেছে এবং এটাও কিন্তু ৪ দ্বারা বিভাজ্য, মানে ৪ দ্বারা ভাগ যাচ্ছে। এরপর দেখো ৫০৬, ঠিক আছে? এটা কি ৪ দ্বারা বিভাজ্য? না। এটা হচ্ছে কাছাকাছি যাবে, অবশিষ্ট ২ থাকবে। অর্থাৎ ৫০৪ পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে? ৪ ১২৬ হবে, ৫০৪ এবং অবশিষ্ট থাকবে হচ্ছে ২। ৪ দ্বারা বিভাজ্য নয়। এখানে বক্সের মধ্যে দিয়ে লিখবা বিভাজ্য নয়। এরপর দেখো ৬০০, এটা কিন্তু তোমাদের বিভাজ্য যাবে। অর্থাৎ ৪ ১৫০ হবে ৬০০, অবশিষ্ট 0 থাকবে এবং এটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে এখানে দেখো আমাদেরকে যেটি বলছে যে যদি সংখ্যাটি বড় হয় অর্থাৎ ৪ অঙ্কের বা ৫ অঙ্কের হয় তাহলে কিভাবে বিভাজিত নির্ণয় করবে? তার মানে ভাগ করতে হবে। বুঝতে পারছো? ধরো এরকম যদি থাকে যে এখানে দেওয়া আছে ১, ১৩, ৪, ৮, এরপর দেখো ৫। এখানে অনেক বড় সংখ্যা না? ১, ২, ৩, ৪, ৫। ৫ অঙ্কের দেওয়া আছে। বুঝতে পারছো? এই ৫ অঙ্কের যদি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কি করব? ৪ দ্বারা ভাগ করব। দেখব কত আসে। তাহলে তো বিভাজ্য কত হয় এটা বের করতে পারবো। তো দেখো ভাগ কিভাবে করা হয়েছে। এখানে ৪, আচ্ছা এখানে ওই যে দেওয়া আছে আরকি, প্রথমে এই ঘরগুলো হবে অর্থাৎ ৫। দেখো অর্থাৎ ৪ অক্ষে ৪ একবার যাচ্ছে। অর্থাৎ এখানে ৪ আছে, ৫ হবে ১ হলে। আর উপরে ৩ এটা কেটে নেওয়ালাম। এখানে উপরে ১ দিলাম। ঠিক আছে? আচ্ছা ১৩, ১৩ কয়বার যাচ্ছে? ৩ বার যাচ্ছে। ৩ ৪ ১২, ১২ হাতে ১, এটা হচ্ছে তোমাদের কেটে নামালাম। ঠিক আছে? তো এই ৯ হচ্ছে কেটে নামাতে হবে ১৯। এবার দেখো কতবার যাচ্ছে? ৪ ৪ ১৬। তো ১৯ থেকে ১৬ এটা আমরা যদি বিয়োগ করি তাহলে ৩। এই ৪ যদি কেটে নামাই তাহলে হয় ৩৪। কয়বার যাচ্ছে? অর্থাৎ ৪ আটা ৩২, তাই না? ৮ বার যাচ্ছে, এই যে এখানে ৮ বার। তাহলে দেখো ৪ আটা ৩২, হাতে এখানে তোমাদের ২ থাকতেছে। হাতে বলতে হচ্ছে মাইনাস করে ২ থাকতেছে। আর এই শূন্যটা নামালাম, তাহলে ২০। ৪ ৫ ২০। তার মানে এটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য। এই যে এই সংখ্যাটা ৪ দ্বারা কিন্তু বিভাজ্য। এখানেও তাই। এখানে ৪ এর ঘর দেওয়া আছে। ১, ১, ২, ৩, ৪ অর্থাৎ আ ৬৯০৫ দেওয়া আছে। ৪ টা ঘর দেওয়া আছে, তাই না? এটাও ঠিক একইভাবে করবা। ৪ দিয়া ৬ কে করবা। যেমন প্রথমে যাচ্ছে কত? ৪ কে ৪। তো ৬ থেকে ৪ এটা বিয়োগ করো, তো ২ থাকে। ঠিক আছে? ২ তো আর ভাগ যাচ্ছে না। এই ৯ কেটে নামাও। এই যে ৯ টা কেটে নামাও। তাহলে হয় ২৯।
এবং ৪ ৭ ২৮ হয়, ৪ ৭ ২৮, ঠিক আছে? ২৯ থেকে ২৮ এটা এক বিয়োগ করো, ১ থাকে। এবার দেখো এই শূন্য কেটে নামাবো ১০, তাহলে ৪ দুগুণে ৮, ৮ হয়। ১০ থেকে ৮ এটা বিয়োগ করো, ২ থাকে। ৫ কেটে নামাও ২৫, তাহলে দেখো ৪ ৬ ২৪, অবশিষ্ট কত থাকে? এখানে কিন্তু অবশিষ্ট থাকতেছে, ঠিক আছে? অবশিষ্ট কত থাকতেছে? ১। আর তোমাদের হচ্ছে এটা হচ্ছে তোমাদেরই অর্থাৎ ভাগফলটা। তো এইভাবে করতে হবে, ঠিক আছে? মানে বড় সংখ্যা থাকলে এইভাবে হচ্ছে ভাগ করে দেখতে হবে কোনটা হচ্ছে অবশিষ্ট থাকে বা কোনটা হচ্ছে বিভাজ্য না বিভাজ্য নয়। আচ্ছা, এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে এখানে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো। এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে, যেমন ২৫৫ এবং দেখো ৩৪০৮ দেওয়া আছে বা ৫৪২৭ এবং ৬৮৭০ দেওয়া আছে বা ৯৩২১ দেওয়া আছে। তারপর দেখো ৫৩,২১২ দেওয়া আছে। ৬৮ এখানে একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, ৬,৮৪,৩০০ দেওয়া আছে। তো এখানে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে না? এই সংখ্যাগুলো আমাদেরকে দেখতে হবে এটা কি ৩ দ্বারা বিভাজ্য? যদি ৩ দ্বারা বিভাজ্য থাকে এখানে কোন সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য? সেটা বের করে এখানে লিখতে হবে। আবার এখানকার যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলোর মধ্যে কোন সংখ্যাগুলো ৪ দ্বারা বিভাজ্য? সেগুলো এ করে লিখব। আর কোনগুলো হচ্ছে ৩ এবং ৪ উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা, ঠিক আছে? সেগুলো এখানে লিখব। তো চলো আনসারটা তোমাদেরকে করে দেখাই। আচ্ছা, তাহলে এটা খুব ভালো করে খেয়াল করো। এটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে দেখো ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কত পেলাম? মানে ৩ দ্বারা ভাগ যাচ্ছে কোন সংখ্যা? উপরে যে লেখা ছিল ২৫৫, ঠিক আছে? বেজোড় সংখ্যা যেহেতু এটা হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য, এটা ভাগ যাবে। আচ্ছা, তারপরে কোনটা যাবে? ৩,৪০৮ এটাও কিন্তু ভাগ যাবে, ঠিক আছে? এরপরতে দেখো ৫,৪২৭ এটাও ভাগ যাবে, মানে ৩ দ্বারা বিভাজ্য যাবে। এরপরে দেখো ৬,৮৭০ এটাও যাবে, ৯,৩২১ এটাও ভাগ যাচ্ছে ৩ দ্বারা। তারপর দেখো ৬,৮৪,৩০০ এটাও ভাগ যাচ্ছে ৩ দ্বারা। তো তারপরে এটাকে আমরা ভাগ করতে পারি ৩ দ্বারা, ঠিক আছে? তারপর দেখো এটাকে আমরা ভাগ করতে পারবো ৩ দ্বারা। তারপরে এই বড় সংখ্যাকেও আমরা ৩ দ্বারা বিভাজ্য করতে পারবো। এগুলো হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা। এরপর দেখো কোনগুলো হচ্ছে তোমাদের ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা, সেগুলো এই করে লিখতে হবে। তো তুমি লিখবা হচ্ছে ৩,৮০৮, ঠিক আছে? এই সংখ্যাটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য। এটা ৩ দ্বারা বিভাজ্য ছিল, এটা কিন্তু ৪ দ্বারা বিভাজ্য। ৪ দেওয়াও যাবে। এরপর দেখো ৫,০০০ ৫,০০০ না, এখানে ৫৩,২১২ এটাও ৪ দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা ৪ দ্বারা বিভাজ্য। এখানে যদিও ছিল, কিন্তু এখানেও কিন্তু ৪ দ্বারা বিভাজ্য, মানে ৪ দ্বারা ভাগ যাবে। তারপরে এটাও যাবে, এটাও যাবে, ঠিক আছে? যেগুলো যাবে সেগুলো এই গুলোর মধ্যে লিখলাম। এখন দেখো ৩ এবং ৪ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে? এটা আমরা যেটা দেখতেছিলাম। এই সংখ্যাটা এখানেও আছে, এখানেও আছে। তার মানে এটাও কিন্তু ৩ এবং ৪ উভয় দ্বারা বিভাজ্য। এই ঘরে লিখলাম। তারপর দেখো এই যে ৬,৮৪,৩০০ এটা যেমন এখানেও আছে, আবার দেখতে পেলাম কি এখানেও আছে। এটাও কিন্তু এই তোমার ৩ এবং ৪ দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরে যে এটা রয়েছে ৮৭, যেটা রয়েছে এই যে এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ? এখানেও রয়েছে। তার মানে এটাও ৩ এবং ৪ দ্বারা বিভাজ্য। তারপরে লাস্টেরটা এটাও ৩ দ্বারা বিভাজ্য বা ৪ দ্বারা বিভাজ্য। এখানেও কিন্তু ৩ দ্বারা বিভাজ্য। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের হচ্ছে কত নম্বর পৃষ্ঠা? ৩৮ নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে।